আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় নুনুস কাকার উদ্দেশ্যে একটি বার্তা। কাকা, আপনার আগের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সাবেক স্বৈরাচার হাসিনা যদি 2014 সালে সুষ্ঠু নির্বাচন দিত তাহলে তাকে আজকে বিচারের মুখোমুখি হতে হতো না। 2018 সালে যদি সে সুষ্ঠু নির্বাচন দিত তাহলে তাকে আজকে বিচারের মুখোমুখি হতে হতো না। শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে ধরাই একটা ফ্যাক্টর না, মনে রাখবেন। ক্ষমতা আঁকড়ে ধরতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন আর ক্ষমতা ছাড়ার মতো পরিস্থিতি থাকে না। কারণ কি, ক্ষমতা ছাড়লে তাকে বিচারের আওতায় আসতে হবে। ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যদি বৈধ পন্থায় না হেঁটে অবৈধ পন্থায় হাঁটেন তাহলে আপনাকেও একদিন বিচারের মুখোমুখি আসতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। তো এই বিচারের সম্মুখীন যেন না হতে হয় সেই জন্য আপনি আরও কি স্বৈরাচারী আচরণ করতে বাধ্য হবেন, কারণ আপনি ক্ষমতা ছাড়লে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। সো ক্ষমতা যত দীর্ঘস্থায়ী করবেন ততই আপনার ফিরে আসার পথ সংকুচিত হবে। যত দ্রুত পারেন ক্ষমতা ছেড়ে দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন। জনগণ যদি আপনাকে ভালো মনে করে, জনগণের জন্য আপনি রাজনীতি করেন, আপনি আবার 2 বছর 5 বছর পরে ক্ষমতায় আসতে পারবেন। ওইভাবে জনগণের জন্য কাজ করেন। এখন যে যাদেরকে ভরসা করে আপনি ক্ষমতা আঁকড়ে আছেন, এটা হলো শুধুমাত্র অনলাইনের ভরসা। এই অনলাইনের যারা মেম্বার বা অনলাইন যারা পরিচালনা করে, আপনি ক্ষমতা ছাড়ার পরে দেখবেন এই অনলাইনের একজনও আর নাই। তারা আইডি ডিঅ্যাক্টিভ করে নতুন আইডি খুলবে। নতুন আইডি খুলে তখন আর এদেরকে আপনি খুঁজে পাবেন না। এরা নতুন পরিচয়ে আবার অনলাইনে আসবে, তখন আর এদেরকে আপনি খুঁজে পাবেন না। শুধুমাত্র আপনি একা অথবা আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তারাই হয়তো বিচারের সম্মুখীন হবেন। অনলাইনের যাদের ভরসায় আজকে আপনি ক্ষমতা আঁকড়ে ধরার চিন্তা ভাবনা করছেন, তাদের কাউকেই আপনি খুঁজে পাবেন না ক্ষমতা ছাড়ার পরে, গ্যারান্টি দিয়ে লিখে রাখেন। তারপরেও যদি আপনার মনে হয় এদেরকে আপনি পাবেন, তাহলে আপনার বিগত 10 বছর বা 15 বছরের কার্যক্রম ফলো করুন। এরা কি আপনার পাশে ছিল? অবশ্যই ছিল না। বিগত 10-15 বছরে কি আপনি দেশের জন্য বা নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করেননি? করেছেন তো, কিন্তু এদেরকে আপনি পাশে পেয়েছেন? পাননি। তো সর্বোপরি একটাই অনুরোধ থাকলো, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গেলে আপনার ক্ষতি হবে, আপনার আর ফিরে আসার পথ থাকবে না, বা ফিরে আসার পথ সংকুচিত হয়ে আসবে। যে ফিরে আসতে পারবেন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবেন। তাই ক্ষমতা দ্রুত হ্যান্ডওভার করলে আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।